আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব তোমরা কিভাবে খুব কম সময়ের মধ্যে লিমিটের এমসিকিউগুলোকে কারেক্টলি আনসার করতে পারো। 10টা রুলস রেডি করে রাখলাম। এই 10টা রুলস ফলো করলে ইনশাআল্লাহ তোমাদের লিমিটের যত এমসিকিউ আসবে সবগুলো তোমরা মোটামুটি পারবে আশা করি। প্রথম যে রুলসটা সেটা হচ্ছে বেসিক স্কোয়ার রুট লিমিট। এখানে তোমাকে খেয়াল রাখা লাগবে যে লিমিট x টেন্ডস টু 0 যদি থাকে অ্যান্ড দেন রুট ওভার a প্লাস bx মাইনাস a প্লাস dx ডিভাইডেড বাই x, তখন তোমার সরাসরি আনসারটা হচ্ছে b মাইনাস d বাই 2 রুট ওভার a। ওকে, চলো আমরা একটা এক্সাম্পল সলভ করি। তো এইখানে এই 3 হচ্ছে a অ্যান্ড এখানে এই 1 হচ্ছে b অ্যান্ড এই -1 হচ্ছে d অ্যান্ড x। তাহলে আমরা যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটা হচ্ছে b মাইনাস d বাই 2 রুট ওভার a। ওকে, তাহলে আমরা একটা একটা ভ্যালু বসায় দিই। এখানে b হচ্ছে 1 মানে কোএফিসিয়েন্ট অফ x, এই যে এখানকার, দেন মাইনাস d হচ্ছে এখানে কোএফিসিয়েন্ট অফ এইটার, তো এটা এখানে হচ্ছে -1, দিস ইজ -1 ডিভাইডেড বাই 2 রুট ওভার a হচ্ছে এই যে 3। ওকে, যদি এটাকে তুমি ক্যালকুলেট করো তাহলে 1 -1 আছে +1 বাই 2 রুট 3 অ্যান্ড দেন তুমি এখানে পাচ্ছ 2 বাই 2 রুট 3, দেন এই 2 যদি ক্যান্সেল আউট হয়ে যায় জাস্ট এখানে থাকলো 1 বাই রুট 3, তার মানে আনসারটা হচ্ছে 1 বাই রুট 3 এই বিতে। ওকে, সিমিলার যদি আমরা এখন এটাকে আরও একটা এক্সাম্পল আছে সেটাকে যদি আমরা আনসার করতে যাই, ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল বি মাইনাস ডি বাই 2 রুট ওভার এ। তো এইখানে এই 1 ছিল এ, এই 3 হচ্ছে বি অ্যান্ড এই -4 হচ্ছে ডি। ওকে, জাস্ট আগের মতো আমরা ভ্যালুগুলোকে বসাই। বি হচ্ছে 3 মাইনাস ডি হচ্ছে দিস ইজ -4 বাই 2 রুট ওভার এ হচ্ছে এই যে এখানে 1। ওকে, এখন যদি তুমি এটাকে ক্যালকুলেট করো তাহলে তুমি পাবা 3 মাইনাস মাইনাসে +4 বাই 2, দ্যাট মিনস 3 4 হচ্ছে 7 বাই 2, আনসার হচ্ছে 7 বাই 2, সরি এটা 7 বাই রুট 2 না 2 হবে, আনসার হচ্ছে এতে। এখন আমরা আসবো সেকেন্ড রুল, সেটা হচ্ছে পাওয়ার ফর্মুলা। পাওয়ার ফর্মুলা মানে হচ্ছে লিমিট x টেন্ডস টু a থাকবে এখানে অ্যান্ড দেন x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। এটার সরাসরি ফর্মুলা হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস 1। এটা দিয়ে সরাসরি একটা ম্যাথও আছে। ওকে, তাহলে চলো আমরা এখানে দেখি। এইখানে n এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এই 7, তাহলে আমরা ফর্মুলাটা আগে লিখবো n a টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, যেহেতু n এর রিপ্রেজেন্টেটিভ 7, দিস ইজ 7 a টু দি পাওয়ার 7 মাইনাস 1, তাহলে এখানে থাকতেছে 7 a টু দি পাওয়ার 6, তাহলে আনসারটা হচ্ছে এই বিতে। থার্ড নাম্বার রুলসে যাই। থার্ড নাম্বার রুলসটা হচ্ছে ইফ দ্য ডিগ্রি অফ নিউমারেটর ইজ লেস দেন দ্য ডিগ্রি অফ ডিনোমিনেটর, দেন লিমিটটা থাকবে x টেন্ডস টু ইনফিনিটি, দেন এখানে একটা ফাংশন থাকবে আর বাই এখানে একটা ফাংশন থাকবে। তো এখানে আমাকে কন্ডিশনটা বলে দিছে ডিগ্রি অফ এফ এক্স মানে হচ্ছে নিউমারেটরের ডিগ্রি ইজ লেস অর ইকুয়াল ডিগ্রি অফ জি অফ এক্স, তার মানে হচ্ছে ডিনোমিনেটরের ডিগ্রি। আচ্ছা, তো আমার আনসারটা হবে কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার এন অফ নিউমারেটর বাই কোএফিসিয়েন্ট অফ ম্যাক্সিমাম পাওয়ার অফ এক্স টু দি পাওয়ার এন ইন ডিনোমিনেটর। এই জিনিসটা তোমরা যদি নাও বুঝো, আমরা যদি এক্সাম্পলটাকে এখন সলভ করি তাহলে তুমি বুঝে যাবা। এক্সাম্পলটা হচ্ছে এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকা লাগবে, এক্স টেন্ডস টু ইনফিনিটি, আর যদি এই ফাংশনটা অ্যালজাব্রিক ফ্র্যাকশনাল ফাংশন হয় সেই ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম পাওয়ার যে ভেরিয়েবলটা থাকবে ওইটা দিয়ে তুমি এই নিউমারেটর আর ডিনোমিনেটরকে তুমি ডিভাইড করে দিবা। ওকে, চলো আমরা সেই কাজটা আগে করি। তো এইখানে ম্যাক্সিমাম পাওয়ারের ভেরিয়েবলটা হচ্ছে এক্স কিউব, বাট এখানে তো নাই, তো যেহেতু নাই তার মানে এখানে হচ্ছে 0, আর এখানে যেহেতু আছে 7, তার মানে এই যে 7, এই যেটা দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার এন, তার মানে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার যেটা থাকবে ওইটার কোএফিসিয়েন্ট বাই ম্যাক্সিমাম পাওয়ার ডিনোমিনেটরে যা থাকবে সেইটা। তাহলে আমরা জানি 0/7, দিস ইজ 0, তাহলে আনসারটা হচ্ছে বিতে। 4 নম্বর রুলসটা হচ্ছে যে সেম ডিগ্রি পলিনোমিয়াল রুল। সেম ডিগ্রি মানে হচ্ছে এইখানের এই পাওয়ারটা, এই পাওয়ারটা, এই পাওয়ারটা, এই পাওয়ারটা সেম থাকবে, বাট ডিফারেন্সটা হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ থাকবে পাওয়ার। এই যে দেখো এখানে এটা হচ্ছে পজিটিভ পাওয়ার অ্যান্ড এটা হচ্ছে নেগেটিভ পাওয়ার, অ্যান্ড নিউমারেটরে থাকবে নেগেটিভ অ্যান্ড এখানে থাকবে পজিটিভ, বাট লিমিটটা কিন্তু এক্সটেন্স টু ইনফিনিটি। তাহলে জাস্ট সরাসরি তুমি যা লিখবা সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এ টু দি পাওয়ার এক্স বাই কোএফিসিয়েন্ট অফ এ টু দি পাওয়ার এক্স, আর কোনো কিছু লেখার দরকার নেই, আমি রুলসটা এখানে ওইটাই লিখে রাখছি। ওকে, তাহলে আসলে এখানে দেখি
আমরা জানি কোএফিসিয়েন্ট অফ a টু দি পাওয়ার x এখানে তাহলে 5x টু দি পাওয়ার 5 মাইনাস x x টু দি পাওয়ার 5 প্লাস 5x। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এখানে যদি তোমার এই পাওয়ারটা এখানে মাইনাস নাও থাকে, তার জন্য সেম একই হয়। আমি আনসারটা বের করে দেখলাম একই হয়, তাই আমি এক্সাম্পলটা এটা দিয়ে রাখলাম আর কি, পরেরটা আবার ওইভাবে রাখলাম। তাহলে এখানে a টু দি পাওয়ার x মানে এই যে x টু দি পাওয়ার 5, তাহলে এইখানে এই x টু দি পাওয়ার 5 এর কোএফিসিয়েন্ট হচ্ছে দিস ইজ 5 এন্ড এখানে x টু দি পাওয়ার 5 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তার মানে এটাকে ক্যালকুলেট করে আমরা পাই 5 এন্ড দিস ইজ c। ওকে, এখন যদি আমরা এইখানে আসি, এই এক্সাম্পলে দেখো তো, এখানে আমার ম্যাক্সিমাম এখানে এই যে 3 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 9 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, অর্থাৎ আমার কন্ডিশনটা কি ছিল যে কোএফিসিয়েন্ট অফ এ টু দি পাওয়ার এক্স বাই কোএফিসিয়েন্ট অফ এ টু দি পাওয়ার এক্স, ওদের কোএফিসিয়েন্টগুলো আমি এখানে লিখবো। তাহলে দেখি তো এখানে আমার এ টু দি পাওয়ার এক্স, এখানে এ টু দি পাওয়ার এক্স এর জায়গায় আছে 5 টু দি পাওয়ার এক্স, ডাজন্ট ম্যাটার। তাহলে এখানে 5 টু দি পাওয়ার এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3 আর এইখানে 5 টু দি পাওয়ার এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 7, তার মানে আনসারটা হচ্ছে 3/7 ডিতে। ওকে, এখন যেটা দেখবো এটা হচ্ছে অনেক বড় একটা ফর্মুলা, আসলে অনেক বড় একটা ফর্মুলা না, অনেকগুলো ফর্মুলা আমি কম্বিনেশন করে এখানে লিখে রাখছি। এখন কথা হচ্ছে এই লিমিটটা হবে রিয়েল নাম্বার, অর্থাৎ এই জিরোর x টেন্স টু জিরো অ্যান্ড দেন সাইন ax বাই bx, এই সাইনের জায়গায় এখন tan থাকতে পারে, tan ax বাই bx, এইখানে এই সাইনের জায়গায় সাইন ইনভার্স থাকতে পারে, সাইন ইনভার্স ax বাই bx, আবার tan এর জায়গায় tan ইনভার্স থাকতে পারে, tan ইনভার্স ax বাই bx। যাই থাকুক না কেন, এর আনসারটা হচ্ছে এই a বাই b, এই যে আনসারটা হচ্ছে a বাই b। চলো আমরা এখন সরাসরি এক্সাম্পলে চলে যাই। এই যে সাইন ax, এই যে এটা ax, এখানে a এর জায়গা হচ্ছে 5, তাহলে এই যে আমি লিখলাম a, এই যে জাস্ট আমি এর সাথে ম্যাচ করে লিখলাম a ডিভাইডেড বাই b, এখানে b এর জায়গায় হচ্ছে 7। ওকে, তাহলে এটা আর আমাকে এত বড় একটা ম্যাথ করার দরকার হয় নাই। তার মানে হচ্ছে 5/7, দিস ইজ 5/7। ওকে, আমরা যদি এখন পরের এক্সাম্পলটায় আসি, দেখো তো এই এক্সাম্পলটা তো ওইটাই, tan ইনভার্স 4x বাই 7x, আমি এটাকে কি বলছি, tan ইনভার্স ax বাই bx, আনসারটা হচ্ছে a বাই b, অর্থাৎ 4/7, আনসারটা হচ্ছে 4/7 এই যে ডিতে। আমরা যদি এখন 7 নম্বর রুলসটা আসি, এটা হচ্ছে ডিফারেন্স অফ সাইন ফর্মুলা, অর্থাৎ এই লিমিটটা থাকবে x টেন্স টু জিরো আর এই ফাংশনটা ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকবে, বাট এখানে ডিফারেন্ট অ্যাঙ্গেল থাকবে 4টা, এই যে সাইন এক্স, সাইন bx, সাইন cx, সাইন dx, তাহলে অ্যাঙ্গেল 1 2 3 4 চারটাই ডিফারেন্ট, তাহলে এর লিমিটের আনসারটা হবে a মাইনাস বি বাই সি মাইনাস ডি, অর্থাৎ এই এ থেকে এটাকে মাইনাস করবো, সি থেকে এটাকে মাইনাস করবো। ওকে, চলো আমরা সরাসরি এক্সাম্পলটাই যাই। এই যে সাইন এ এক্স মাইনাস সাইন বি এক্স সাইন সি এক্স মাইনাস সাইন ডি এক্স। ওকে, তাহলে ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস বি, তাহলে এখানে এ কে রিপ্রেজেন্ট করতেছে 8 মাইনাস বি এর জায়গায় হচ্ছে 3, সি মাইনাস ডি, সি এর জায়গায় হচ্ছে এখানে 5 মাইনাস ডি এর জায়গায় হচ্ছে 2। ওকে, যদি তুমি এটাকে ক্যালকুলেট করো তাহলে 8 মাইনাস 3 দিস ইজ 5, 5 মাইনাস 2 দিস ইজ 3। ওকে, আনসারটা হচ্ছে 5/3, আনসারটা হচ্ছে 5/3 সিতে। ওকে, আমরা এখন এখানে রুলস আবার এখানে আমি একটা মিস্টেক, এটা হবে। ওকে, সমস্যা নেই। এখন ডিফারেন্স অফ কজ ফর্মুলা, কজ ফাংশন, তার মানে হচ্ছে কজ থেকে কজ এর ডিফারেন্ট থাকবে। আগেরটা যেমন সাইনের ডিফারেন্স ছিল, এটা লিমিট এক্স টেন্স টু জিরো, এই যে কজ এ এক্স মাইনাস কজ বি এক্স, এই যে এখানে কজ ফাংশনের ডিফারেন্স, কজ সি এক্স মাইনাস কজ ডি এক্স, এই যে এখানে কজ ফাংশনের ডিফারেন্স, কজ ফাংশনের ডিফারেন্স থাকবে, আর এই 4টা অ্যাঙ্গেল 4 রকম থাকবে। তাহলে যে ফর্মুলাটা সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, তাহলে আমরা সরাসরি এক্সাম্পলটায় চলে যাই। দেখো তো এখানে কজ এ এক্স মাইনাস কজ বি এক্স কজ সি এক্স মাইনাস কজ ডি এক্স, তাহলে ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে 11 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার বাই ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই যে ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, যদি তুমি এটাকে ক্যালকুলেট করো তাহলে আনসারটা পাবা 5/3, তাহলে এই আনসারটা হচ্ছে এতে। ওকে, এখন আমরা আসি যে কোসাইন ফর্মুলা, অর্থাৎ আগের যে রুলসটা দেখলাম সেটা ছিল আমার ডিফারেন্স অফ কজ, আর এর আগেরটা ছিল ডিফারেন্স অফ সাইন। এখন আসলে ডিফারেন্স না, এখন সরাসরি এখানে কজের ফর্মুলা, মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো 1 মাইনাস কজ এ এক্স বাই বি এক্স স্কোয়ার,
অর্থাৎ এখানে কোনো একটা অ্যাঙ্গেল থাকবে অ্যান্ড এখানে কোনো একটা অ্যাঙ্গেল সাথে ভেরিয়েবলটার স্কোয়ার। তাহলে এটার লিমিটের আনসারটা হবে a স্কোয়ার বাই 2b। ওকে, তাহলে আসলে তো দেখি যে এখানে এক্সাম্পলটা হচ্ছে 1 মাইনাস কজ, এটা হচ্ছে ax অ্যান্ড এটা হচ্ছে b। তাহলে আমরা যদি আনসারটা একবারে বের করতে চাই তাহলে আমাদের আচ্ছা ফর্মুলাটা লিখে নিই a স্কোয়ার বাই 2b। এখানে এ হচ্ছে 7, দিস ইজ 7 স্কোয়ার বাই 2 ইন্টু বি, বি হচ্ছে 3, তাহলে এটা ক্যালকুলেট করলে আসবে 49 বাই 6, দিস ইজ 49 বাই 6। ওকে, দিস ইজ লাস্ট ওয়ান। এখন যদি এক্সপোনেনশিয়াল থাকে, এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এই এক্সপোনেনশিয়ালের জন্য। এক্সপোনেনশিয়ালে একটা জিনিস খেয়াল রাখবা, এখানে লিমিটটা থাকবে ইনফিনিটির, মাস্ট, যদি এমসিকিউটা এভাবে আসে আর কি। এক্সপোনেনশিয়ালের ইনফিনিটি ছাড়া তোমার এখন পর্যন্ত সাধারণত আসে নাই। অ্যান্ড দেন 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স, যদি এটা থাকে তাহলে আনসারটা হচ্ছে ই টু দি পাওয়ার, এই যে কোএফিসিয়েন্ট অফ 1 বাই এক্স, তার মানে 1 বাই এক্স এর কোএফিসিয়েন্ট ইনটু কোএফিসিয়েন্ট অফ এক্স, এই এক্স এর কোএফিসিয়েন্ট, এই দুইটা জিনিস মাল্টিপ্লাই হয়ে ই এর পাওয়ারে থাকবে। ওকে, চলো আমরা এখন এক্সাম্পলটাতে যাই। এই যে দেখো এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 5x, এই যে 1/3 অফ 3 বাই এক্স। আচ্ছা, এই 3 বাই এক্স যেটা, এটাকে আমি লিখতে পারি 1 বাই এক্স ইন্টু 3। ওকে, আমার কন্ডিশনটা ছিল এক্সপোনেনশিয়াল মানে সেখানে ই চলে আসবে, আর এক্স এর কোএফিসিয়েন্ট, এই যে এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 5 ইন্টু 1 বাই এক্স এর কোএফিসিয়েন্ট, দিস ইজ 3, 5 ইন্টু 3। ওকে, যদি আমরা এই দুটাকে মাল্টিপ্লাই করে দিই দেন 1 e টু দি পাওয়ার 15, এটা হচ্ছে 80-তে। এই ছিল মূলত লিমিটের টোটাল 10টা রুলস। এই রুলসগুলো যদি তুমি ভালোভাবে ফলো করতে পারো একটু বুঝে বুঝে, আমি মনে করি এর বাহিরে লিমিটের এমসিকিউ সাধারণত নাই, 99.99% এগুলোর মধ্যেই থাকে।